এখনো অবধি দেখা যাচ্ছিল না। তোমরা না এলে ফিল করতে পারবে না এখানে কতটা পরিমাণ ঠান্ডা ছিল আর কতটা পরিমাণ মেঘ ছিল। আমার ফোনটা শুধু সুইচ অফ হয়ে গেছিল, চার্জ ছিল না, ওই জন্য আমি দেখাতে পারিনি, নাহলে তোমাদের ওই ভিডিওটা আমি দেখাতাম। ছোট করে একটা রুম টুর দিদি কান বন্ধ হয়ে গেছে, আমি এখানে কিছু শুনতে পাচ্ছি না, এইখানটাতে শুনতে পাচ্ছি, জানি না কেন খুব ব্যথা করছে এখানে। যাই হোক, এই দেখো এটা হচ্ছে ফার্স্ট ব্যালকনিটা দেখায়। এই যে এখান থেকে একদম সামনেই রিভার। আমরা এই কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে যাবো, ওখানে একটু স্নান টান করবো, একদম মানে একদম ঝাঁকাস করে। তো সুন্দর একটা ভিউ দেখো, সামনেই পাহাড়, ঠিক আছে। এই যে এখানে গার্ডেন, ছোট্ট একটা গার্ডেন মতো আছে, হোমস্টে যেমন হয়, ঠিক আছে, একদম ঘরোয়াভাবেই সব কিছু আয়োজন করা। এখানে এই দেখো পাহাড়, এটা হচ্ছে যোগীঘাটের একদম পাশেই, যোগীঘাট এই ব্রিজ, যোগীঘাট ব্রিজ তার একদম নিচেই, ঠিক আছে। এটা আমাদের রুম দিচ্ছে, এখানে দেখলাম সব রুমে ডাবল বেড দেওয়া। আই ডোন্ট নো, হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝামেলা করে আলাদা আলাদা বেডে তোমরা শুতেই পারো, কোনো ব্যাপার না। এত বড় একটা স্পেস আছে, একটা ছোট্ট আয়না আছে, ঠিক আছে। আমার ফোনে বেশি চার্জও ভালোই ওয়াশরুম আছে দেখো, নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম আছে। এখানে একটা জানলাও আছে, যেটা আমাদের কাজে লাগবে না। চলো এবার একটু ফ্রেশ হই। ভিডিও কোনো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবো না। তোমাদের কাজে কাজে জায়গাগুলো কোন কোন জায়গা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমরা এখন যাচ্ছি হাট যা সারাক্ষণ গাইস সরে গেল, সরে গেল আবার না তো। আমাদের দেখো টেবিল ফিল সব রেডি, কোথা দিয়ে চলে আসি ভিডিও ক্যামেরা নিয়ে। গাইস তোমরা দেখে বলবে এটা কার জামা পরে আছো, হ্যাঁ তোমরা দেখে কিন্তু বলো। তোমরা যদি জানতে পারো তোমরা বলবে কিন্তু এটা কার জামা। হোমস্টের যিনি রান্না করেছিল ওনার হাতের রান্না নিয়ে কিছু বলার নেই, একদম ঘরোয়া রকমের খাওয়া দাওয়া, একদম টিপ টপ ভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশনের টেন্ডেন্সি আছে। দুপুরের মেনুতে ছিল আমাদের ডাল, আলু ভাজা, আলু ভেন্ডির তরকারি, পাঁপড় আর ডিম কষা, আচার। ঝর্ণার মধ্যে বৃষ্টির মধ্যে একদম ফিল নিয়ে বসে বসে স্নান করছিলাম। তারপরে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ইনস্টাগ্রামে ডান্সের ভিডিও শুট করতে। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, সবাই একটু ফলো করে দিও। সন্ধ্যাবেলায় চলে এসেছিল ইভিনিং স্ন্যাক্স, ছিল পেঁয়াজের পকোড়া, কিন্তু খেতে অনেক টেস্টি ছিল, প্রচন্ড টেস্টি ছিল। আর ছিল দার্জিলিং টি। সন্ধ্যেবেলায় দেখো পাহাড়টা কি ভালো লাগছে, পাহাড়ের ওপরে ওপরে সব হোমস্টেগুলোতে লাইট জ্বলছে, এতটা সুন্দর দেখতে লাগছিল। আর নিচে আমাদের বারবিকিউ এর জন্য আগুন জ্বালানো হচ্ছিল। তারপর একটু নাচানাচি করে নিলাম, একটুই নেচেছি, বেশি নাচিনি আমি কালকে। আমার বান্ধবীর সাথে আমি নাচছিলাম না বলেও আমার উপর রেগে যাচ্ছিলো, আর কিছুই না। আর রাতের ডিনার আমরা অনেক দেরি করে করবো বলে পাহাড়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্য ওনারা সব খাবার একদম ভালো করে গুছিয়ে আমাদের রুমে দিয়ে গেছিলো। ছিল সয়াবিন আলুর তরকারি, ডাল, মাংস আর ছিল পাঁপড়। স্যালাড তো কম্পালসারি, ওরা তো দেবেই। প্রতিটা রান্না চুমু হয়েছিল, চুমু। ভাবছি আলু সয়াবিনের রেসিপিটা জেনে যাবো, ঘরে গিয়ে ট্রাই করবো। ডিনার কমপ্লিট করে তো ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা এখানে এন্ড করলাম। আবার দেখা হচ্ছে কালকে সকালের ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট।